হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ক্রোম ব্রাউজারের কয়েকটি টিপস অ্যান্ড ট্রিক্স বা ক্রোম ব্রাউজারের কয়েকটি টেকনিক বা কয়েকটি সেটিংস বিষয়ে আলোচনা করব। এবং যারা ক্রোম ব্রাউজার তো সবাই প্রত্যেকে ইউজ করি এবং ক্রোম ব্রাউজারে অনেকগুলো ফিচার রয়েছে এবং অনেকগুলো কার্যকরী বা সেটিংস রয়েছে, সেগুলো অনেকেই জানি না। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো ক্রোম ব্রাউজারের কয়েকটি টিপস অ্যান্ড ট্রিক্স। সাধারণত অনেকগুলো সেটিংস, অনেকগুলো টিপস রয়েছে বা ট্রিক্স, এগুলো আপনারা বিভিন্ন কাজে লাগাতে পারবেন। তো চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে। লেট স্টার্ট ইট নাও। তো চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে। তো ফার্স্ট যে টিপসটা রয়েছে, আপনাদের ক্রোম ব্রাউজারে আমরা সাধারণত কি করি, একটা প্লাসে ক্লিক করে একটা একটা করে ট্যাব ওপেন করি। তো আমরা যদি কিবোর্ড শর্টকাটে কন্ট্রোল টি প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার কত দ্রুত একটা একটা করে নতুন নতুন ট্যাব ক্রিয়েট হচ্ছে। তো এইভাবে আপনারা মাউস দিয়ে প্লাসে ক্লিক না করে আপনাদের কিবোর্ড শর্টকাটে কন্ট্রোল টি প্রেস করলেই আপনাদের ট্যাব, নতুন নতুন ট্যাব ওপেন হবে। তো এই ছিল নাম্বার 1। এবার চলে যাচ্ছে নাম্বার 2 স্টেপে। আপনাদের ক্রোম ব্রাউজারে অনেকগুলো ট্যাব নিয়ে কাজ করতে হয় এবং ট্যাব কাজ করার পাশাপাশি আপনাদের ভুলে যদি কোনো ট্যাব ক্লোজ হয়ে যায় বা কেটে যায়, তাহলে সেটি আপনারা কীভাবে ফিরিয়ে আনবেন। তো আমি জাস্ট এটা ওপেন করতেছি অ্যান্ড আমি এটা ওপেন করতেছি। তো দেখতে পারতেছেন আমার এই দুই সাইড ওপেন হচ্ছে। আমি যদি এটা কেটে দেই, ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দিলাম, আমি এটাও ক্লোজ করে দিলাম। এখন যদি আমি এটা কীভাবে ফিরিয়ে আনবো, আপনারা সাধারণত ফিরিয়ে আনার জন্য আবার ওই সাইটে সার্চ করবেন, ওপেন করবেন, অনেক কিছু করবেন, তাতে অনেক সময় সাক্ষেপের ব্যাপার রয়েছে। তো আপনারা জাস্ট কন্ট্রোল শিফট টি যদি আবার প্রেস করেন, দেখতে পাচ্ছেন আমার এই লিঙ্কিং সাইটটা ওপেন হচ্ছে। আবার যদি আমি টি প্রেস করি, দেখতে পাচ্ছেন আমার ইন্টারনেট স্পিড টেস্ট এটা চালু হচ্ছে। আমি এই দুইটা সাইট ক্লোজ করে দিয়েছিলাম, এই দুইটা সাইট নিয়ে আসলাম। তো এই ছিল নাম্বার 2 স্টেপ। আপনারা এভাবে আপনাদের ক্লোজ করা ফাইল আবার ফিরিয়ে আনতে পারবেন। চলে যাচ্ছে নাম্বার 3 স্টেপে, কিবোর্ড শর্টকাট ট্যাব ওপেন। ঠিক আছে, আপনারা যদি অনেকগুলো ট্যাব নিয়ে কাজ করেন এবং ট্যাব নেওয়ার পর আপনাদের মাউসে একটা একটা করে ক্লিক করে যদি ওপেন দেখতে চান, তাহলে একটা একটা করে ক্লিক করে ভিজিট করতে হয়। তো আমি যদি কিবোর্ডের শর্টকাটে কন্ট্রোল চেপে ট্যাব টিপি, ট্যাব বাটনটি প্রেস করে, দেখতে পাচ্ছেন একটা একটা করে একটা একটা করে অন্যান্য ট্যাবগুলোতে ওপেন হচ্ছে। দেখতে পারতেছেন আমি কন্ট্রোল ট্যাব প্রেস করতেছি, একটা একটা করে ট্যাব ওপেন হচ্ছে, আপনাদের মাউস ক্লিক করতে হচ্ছে না। তো এই ছিল নাম্বার 3 স্টেপ। চলে যাচ্ছে নাম্বার 4 স্টেপে, ক্রোম ব্রাউজারে ট্রান্সলেট, অটো ট্রান্সলেট। ওকে, আমি এগুলো কেটে দিচ্ছি, কেটে দিচ্ছি আমি। দেন আমি এটা রেখে দিলাম। আমি এই ইংলিশ লেখাগুলো বুঝতে পারতেছি না, আপনাদের যদি এরকম মনে হয় আদার্স অন্যান্য ল্যাঙ্গুয়েজ আপনাদের এখানে ট্রান্সলেট করতে পারবেন খুব সহজে। জাস্ট আপনারা এখানে কি করবেন, এখানে যে কোনো স্থানে রাইট ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের এখানে আমি আবারও দেখিয়েছি আপনাদের কোথায় কী করতে হবে। আপনি এখানে রাইট ক্লিক করবেন অ্যান্ড দেন ট্রান্সলেট টু বাংলা। আমার এটা করা আছে অলরেডি। তো আপনাদের এখানে বাংলায় ক্লিক করলে বাংলা আসবে অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার বাংলাগুলো চলে আসছে। ইংলিশে ক্লিক করলে ইংলিশে আসবে। অ্যান্ড দেন আবারও যদি আপনাদের অন্যান্য ভাষায় ট্রান্সলেট করতে হয়, তাহলে এখানে 3 ডট অপশনটি আছে, আপনার জাস্ট 3 ডটে ক্লিক করবেন অ্যান্ড দেন চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। ওকে, এখানে বাংলাটা আবার দেওয়া রয়েছে। তো আপনারা জাস্ট এখানে এই অ্যারোকিতে ক্লিক করে আপনাদের যত ভাষা রয়েছে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর আমি আবার এটা ইংলিশ করে দিচ্ছি। জাস্ট ওয়েট, আমি ইংলিশটা দেখি। হ্যাঁ, ইংলিশ, জাস্ট ডান। দেখতে পাচ্ছেন আমার এটা ইংলিশে হয়ে গেল। তো এইভাবে আপনাদের কোনো জায়গায় বা কোনো ওয়েবসাইটে গেলে অটো ট্রান্সলেট করতে পারবেন খুব সহজে। তো এই ছিল নাম্বার 4 অপশন। চলে আসছি আমি নাম্বার 5 অপশন। আপনারা কি করেন, আমি এটা কেটে দিচ্ছি অ্যান্ড দেন আমরা অন্যান্য ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটে যাওয়ার পর আপনাদের কী করেন যে ওয়েবসাইটের লিঙ্কটা বা ইউআরএলটা আমাদের কপি করতে হয়। আমরা যেহেতু আমি কি করি, কোনটা নেই, জাস্ট আমি এই ওয়েবসাইটে ওপেন করি অ্যান্ড দেন এই ওয়েবসাইটের ইউআরএলটা আমার হচ্ছে প্রয়োজন। আমি এটা কপি করব, এক জায়গায় সেন্ড করব বা টেক্সটে সেভ করে রাখবো। জাস্ট আমরা কী করি, এটা সেভ করার জন্য এখানে ক্লিক করে আমরা জাস্ট কপি করি বা এখানে ড্র্যাগ করে জাস্ট রাইট ক্লিক করে কাট বা কপি করি। ঠিক আছে, এখন যদি আমি কিবোর্ডের কন্ট্রোল এল প্রেস করি, কন্ট্রোল
এল প্রেস করে দেখতে পাচ্ছেন আমার এটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি কন্ট্রোল সি প্রেস করি বা কিবোর্ডে, তাহলে আমার এটা কপি হয়ে গেছে। আর আমাকে ড্র্যাগ করতে হচ্ছে না, এখানে ড্র্যাগ করতে হচ্ছে না, আবার রাইট ক্লিক করে কপি করতে হচ্ছে না। ঠিক আছে, আমি যদি এখানে আমি যেটা কপি করলাম, যার এখানে আমি যদি ভিতে পেস্ট করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন আমার এটা পেস্ট হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের ইউআরএলকে কপি করতে পারবেন খুব সহজে। তো চলে আসছে নাম্বার 6-এ। দেখতে পারতেছেন আমার এখানে হেডলাইনে কিছু ফোল্ডার আমি ওপেন করে রাখছি, এবং আপনাদের অন্যান্য প্রয়োজনীয় ফাইল বা যে কোনো ওয়েবসাইট আপনাদের নিয়ত প্রত্যেকটা সময় ভিজিট করতে হয়, এবং আপনাদের সেটা যদি সেভ করে রাখা যায় তাহলে কত ভালো হয়। জাস্ট আমার মতো এইভাবে ক্লিক করলে আপনারা ওপেন করতে পারতেছে। আমার ইন্টারনেট স্পিডটা বারবার চেক করার জন্য প্রয়োজন হয়, তো আমি এটা এখানে ক্লিক করে দিচ্ছি, ওপেন হচ্ছে। আমাদের এখানে গিয়ে আর এখানে ওয়েবসাইটে ইয়ার লিখতে হচ্ছে না, fast.com এটা লিখতে হচ্ছে না। ঠিক আছে, তো জাস্ট আপনাদের এটা করার জন্য কি করবেন, আমি একটা ওয়েবসাইট নেই, যে কোনো একটা ওয়েবসাইটে যাই, মনে করেন আমি আইডিএম বা গেট ইনটু পিসিতে চলে যাচ্ছি। এই ইয়াটা আমার ওয়েবসাইটটা বা আমার প্রয়োজন, এই সফটওয়্যার ক্যাটাগরিটা আমার প্রয়োজন, আমি এটা এখানে হেডলাইনে আঁকবো। তো আমার অলরেডি এখানে জায়গা করা শেষ, মানে এখানে জায়গা ধরবে না। আমি এখানে অ্যারোকিতে আমি এখন অনেকগুলো ফাইল সেভ করে রেখে দিয়েছি, যার আমি এখানে ক্লিক করব, চলে যাবে আমার ওই লিঙ্কে। ঠিক আছে, তো যার এখানে স্টার বাটন রয়েছে, এখানে যে স্টার চিহ্নটা দেখতে পাচ্ছেন, সিম্বলটি, এখানে ক্লিক করবেন। অ্যাড বুকমার্ক হচ্ছে যে আপনাদের এই হেডলাইনটার এখানে, আর হচ্ছে যে অ্যাড টু রিডিং লিস্ট, এটা হচ্ছে এখানে। আপনি যদি এটাই ক্লিক করেন তাহলে আপনাদের এইখানে চলে যাবে। ঠিক আছে, আমি এখানে কয়েকটা ফাইল সেভ করে রাখছি রিডিংয়ে, অ্যান্ড দেন আমি স্টারে এখানে বুকমার্কে যদি ক্লিক করি, তাহলে আমার এখানে কী হবে, সফটওয়্যার ক্যাটাগরি এখানে আমি যদি ডান করে দিই, তাহলে আমার বুকমার্কে সেভ হবে। ঠিক আছে, এখন যদি আমি এখানে মোর অপশনে গিয়ে আপনারা এখানে ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। মনে করেন আমি একটা ফোল্ডার এখানে ফোল্ডার করে এখানে রাখবো, যার নিউ ফোল্ডার করলাম, এখানে একটা যে কোনো একটা নাম দিলাম, দিয়ে একটা নাম দিলাম এসএস আর দিলাম, তারপর আমি সেভ করলাম। সেভ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিছু নেই, সেভ হয়ে গেছে। এখন যদি আমি নতুন একটা ট্যাবে যাই, তো দেখতে পারতেছেন আমার ওটা কিন্তু সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা লাস্টে চলে গেছে। ঠিক আছে, আমি যদি এখন এই ফোল্ডারে ক্লিক করি, তাই দেখতে পাচ্ছেন এখানে সফটওয়্যার ক্যাটাগরি এটা সেভ হয়ে আছে। আমি এখানে আমার এখানে হচ্ছে না, কারণ আমার এখানে অলরেডি জায়গা শেষ। ঠিক আছে, তো আপনারা এখানে আপনাদের যে ব্রাউজারটা এখানে আপনারা সেভ করে রাখবেন, যার এখানে এসে আমি যে দেখতে পাচ্ছেন আমি এখানে স্টার করে দিছি, এখানে রয়েছে আপনাদের। তো এই ছিল নাম্বার 6 এবং নাম্বার 7 হিস্টোরি চেক। আমরা ব্রাউজিংয়ে নানা ধরনের কাজ করে থাকি, এবং সকল কাজের যে হিস্টোরিটা জমা হয়, সেই হিস্টোরিটা আপনাদের ব্রাউজিং হিস্টোরিতে আপনাদের জমা হয়ে থাকবে। লাস্ট 30 দিনের মধ্যে আপনি কোথায় কি কাজ করছেন, কোন ব্রাউজিংয়ে কাজ করছেন, সকল ডিটেলস আপনি পেয়ে যাবেন। সেটা চেক করবেন কীভাবে, আপনাদের সাধারণত এখানে 3 ডট করে আপনাদের হিস্টোরিতে ক্লিক করতে পারবেন। আবার দেখেছি এখানে যে 3 ডটটি রয়েছে, আপনাদের 3 ডটে ক্লিক করবেন, অ্যান্ড দেন হিস্টোরি রয়েছে, বুঝছেন, হিস্টোরি অ্যান্ড দেন হিস্টোরি বলতে রিসেন্টলি আমি কয়েকটি ট্যাব ওপেন করছিলাম, সেটাও দেখাচ্ছে। হ্যাঁ, এরপর আমি আমার ফোনের যে ইয়াটা আছে ওইটাও আমি ওপেন করছিলাম একই জিমেল দিয়ে, তো ওইটাও আবার দেখাচ্ছে। আর ডেস্কটপে আমি কী কী ওপেন করছিলাম সেটাও দেখাচ্ছে। এখন যদি আমি কিবোর্ডের শর্টকাট ব্যবহার করি, Ctrl+S প্রেস করি, তাহলে ঠিক আমার পুরো হিস্ট্রিটা দেখাচ্ছে। ঠিক আছে, পুরো হিস্ট্রি আমাকে ডিটেলসে দিচ্ছে, এই 3 ডটের মতো কিন্তু আর দিচ্ছে না। তো দেখতে পাচ্ছেন 2 ডেতে আমি কী করছি, 2 ডেতে ওয়েডনেসডে ছিল সেপ্টেম্বর 15, 2020। আমি কী কী কাজ করছি সেগুলো আমার ব্রাউজিংয়ে হিস্টোরিতে দেখাচ্ছে। অ্যান্ড আপনারা লাস্ট 24 আওয়ার্সে কী কী কাজ করছেন, লাস্ট আওয়ারে কী কী কাজ করছেন, সব ডিটেলস পাবেন। এবং আপনাদের এই ব্রাউজিংগুলো থাকলে আপনাদের যদি কোনো রকম সমস্যা হতে পারে, আপনাদের কাউকে দেখাবেন না, তাহলে কী করবেন, ক্লিয়ার অ্যান্ড ব্রাউজিংয়ে ক্লিক করে দিবেন। ওকে, ক্লিয়ার অ্যান্ড ব্রাউজিংয়ে আসার পর আপনাদের এখানে দেখছেন ক্লিয়ার ব্রাউজিং ডাটা অ্যান্ড বেসিক টু অ্যাডভান্স রয়েছে। ঠিক আছে, তো টাইম রেঞ্জ আপনাদের অল টাইম যদি ক্লিক করে দেন, তাহলে আপনাদের যে পুরো ডিটেলস বা পুরো হিস্টোরিটা আপনাদের ডিলিট হয়ে যাবে। আপনি যদি এখানে যান লাস্ট আওয়ার, মানে 1 ঘন্টার মধ্যে আপনি যে যে ব্রাউজগুলো করছেন সবগুলো ডিলিট করতে চান, তো আমি সবগুলো ডিলিট করে দেবো। তো অল টাইম ক্লিক করে দিলাম আর ক্লিয়ার ডাটা করে দিলাম। ঠিক আছে, আমি এটা ক্লিয়ার দেওয়ার কারণ হচ্ছে আপনাদের কিছু দেখাবো এরপরে। তো ক্লিয়ার হয়ে গেল আমার, দেখতে পাচ্ছেন আমার হিস্টোরিতে দেখতেছেন আর কিচ্ছু নেই। এখন আমি চলে যাচ্ছি নাম্বার 8-এ, এই ছিল হিস্টোরি। নাম্বার 7 চলে যাচ্ছি নাম্বার 8-এ। তো আমরা ব্রাউজিং করতে কোথাও যদি করি, আমি যদি ফেসবুকটা ওপেন করি অ্যান্ড এটা যদি ওপেন করি, এটা যদি ওপেন করি,
তাহলে কিন্তু আমার এটা কিন্তু হিস্টোরিতে জমা অলরেডি হয়ে গেছে, হিস্টোরিতে সেভ হয়ে গেছে। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছেন ফেসবুক, ইন্টারনেট স্পিড, গুগল ট্রান্সলেট অ্যান্ড জিমেল। আমি এগুলো আবার কেটে দিচ্ছি, কেটে দিলাম আমি। এবার আপনাদের দেখাই দিই আমার হিস্টোরিতে জমা হইল কি না। আমি যদি এখানে কন্ট্রোল-H প্রেস করি, কন্ট্রোল-H, তাহলে দেখতে পাচ্ছেন আমি এখন যেগুলো ট্যাব ওপেন করছি ঠিক ততটাই আমার এখানে হিস্টোরিতে চলে আসলো। এখন যদি আমি হিস্টোরি ছাড়াই যদি হাইডেনভাবে ব্রাউজিং করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে আমাদের এখানে থ্রি ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিউ ইনকগনিটো উইন্ডো। ঠিক আছে, এটাতে শর্টকাট কী হচ্ছে Ctrl+Shift+N। আমরা যদি এটা প্রেস করি Ctrl+Shift+N প্রেস করি, দেখতে পাচ্ছেন আমাদের একটা কী আসলো, থার্ড পার্টি কুকিজ যেটা আছে ওগুলোকে ব্লক করে দিবে, কারণ এটা একটা হিডেন আইপি, এক কথায় আইপিটা হিডেন করে রাখে। ঠিক আছে, আমি যদি এখানে এটা আমি কি করি আবার অন্যান্য ইয়ে করি, আমি এইটা দিই, আমি আদার্সগুলো ওপেন করি। ঠিক আছে, যাতে করে আপনাদের দেখানোর সুবিধা হয় যে আমার হিস্টোরিতে এগুলো জমা হচ্ছে কি না। তো আমি এটা দিলাম। তো দেখতে পারতেছেন আমি এই সাইটগুলো ওপেন করলাম। ওপেন করার পর আমি যদি এখন এগুলো কেটে দেই, আমি যদি এগুলো কেটে দেই বা ক্রস করে দিই, দেখতে পাচ্ছেন আমার হিস্টোরিতে কিন্তু আসে নাই, বুঝছেন? তো আপনারা এইভাবে আপনাদের যদি কোনো কিছু হিডেনভাবে লুকিয়ে সার্চ করা বা কোথাও ব্রাউজ করতে হয় তাহলে আপনারা ওইখান দিয়ে Ctrl+Shift+N প্রেস করবেন, তাহলে এই ইনকগনিটো চলে আসবে, আপনাদের এখানে এসে সার্চ করে নেবেন। ঠিক আছে, দ্য হিডেন টিপস আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ব্লক থার্ড পার্টি কুকিজ। এই অপশনগুলো কিন্তু আপনাদের ব্লক করে দিবে। এটাতে ব্লক করার কারণ হচ্ছে যে আপনাদের কোনো হিস্টোরিতে জমা করবে না। ঠিক আছে, তো এই ছিল নাম্বার 9। অ্যান্ড লাস্ট যে আমি যেটা আপনাদের দেখাই দিতেছিলাম অ্যান্ড বারবার আপনাদের মেসেজে বলতেছি যে আপনাদের লাস্ট পর্যন্ত দেখবেন যে ট্রিকটি নাম্বার অফ 10টা হচ্ছে আপনাদের কম্পিউটারে আপনাদের বন্ধুবান্ধব যে ব্রাউজিং করে এবং বাই ডিফল্টভাবে আপনাদের ওই কম্পিউটারে কিন্তু পাসওয়ার্ড ব্রাউজিং পাসওয়ার্ডগুলো কিন্তু ওই কম্পিউটারে সেভ করা থাকে। আপনি যদি চান আপনার বন্ধুর বা কী কী কাজ করে, কোথায় কোন সাইডে কাজ করে, পাসওয়ার্ড কী সবগুলো দেখতে পারবেন নাম্বার অফ 10-এ। ঠিক আছে, তো আমি কোথায় কী ব্রাউজে কাজ করি সেই বাই ডিফল্টভাবে আমাদের দেখতে হবে কোন সাইটে আমার কী পাসওয়ার্ড দেওয়া আছে। এখানে থ্রি ডটে ক্লিক করবেন অ্যান্ড দেন চলে যাবেন আপনারা সেটিংসে। ওকে, সেটিংসে আসার পর আপনাদের দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ডে দেখতে পাচ্ছেন আমার কতগুলো সাইট রয়েছে। দেন সেভ পাসওয়ার্ড আমি পাসওয়ার্ড করে রাখছি। এখন যদি আমি এখানে ক্লিক করি শো অ্যান্ড পাসওয়ার্ড, তাহলে আমার পাসওয়ার্ডটা কিন্তু শো করাবে। অ্যান্ড ইউজার নেমটা দেখতে পাচ্ছেন আমি কোথায় কি ইউজার নেম ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো সাইটে অ্যাকাউন্ট রয়েছে। তো আমরা যদি এখানে ক্লিক করি শো পাসওয়ার্ডে, তাহলে আমার পাসওয়ার্ডটা দেখাবে। আমি আবারও বলতেছি এটা কারো ক্ষতির জন্য ব্যবহার করবেন না প্লিজ। কারো ক্ষতির জন্য ব্যবহার করলে আপনাদের বিপদের সম্মুখীন হতে হবে। এটা কারো কাছে ব্যবহার করবেন না এবং অনেকেই জানে না এই সিস্টেমটা। তো এটাই যদি আপনাদের পাসওয়ার্ডটা যদি আপনাদের শো করি তাহলে আমি দেখাই দিতে পারবো। অ্যান্ড দেন এখান থেকে বাঁচার আরেকটা উপায় হচ্ছে যে আপনাদের কম্পিউটারে বাই ডিফল্টভাবে উইন্ডোজ দেওয়ার সময় উইন্ডোজ সিকিউরিটি যেটা পাসওয়ার্ড দেওয়া থাকে বা লক দেওয়া থাকে, এটা যদি আপনাদের কম্পিউটারে অন থাকে, পাসওয়ার্ড দেওয়া থাকে, তাহলে আপনাদের কিন্তু এটা শো করবে না। এখানে যদি ক্লিক করে তাহলে কী করে দেখবেন, আমি যদি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন উইন্ডোজ সিকিউরিটি, আমার যে কম্পিউটারে যে পাসওয়ার্ডটা দেওয়া রয়েছে এটা এখানে চাচ্ছে। অ্যান্ড দেন আমি যদি এখানে পাসওয়ার্ডটা না দিই বা তাহলে আমাদের পাসওয়ার্ডটা কিন্তু এখানে শো করাবে না। আমি যদি এখন পাসওয়ার্ডটা দিই আমার কম্পিউটারে, দেন ওকে করে দিলাম, দেখতে পাচ্ছেন আমার এখানে পাসওয়ার্ডটা কিন্তু অ্যাডমিন দেখাচ্ছে। ঠিক আছে, যে পাসওয়ার্ডটা আমি দিছি সেটা দেখাচ্ছে। তো আমি আদার্সগুলো দেখাচ্ছি না কারণ এগুলো আমার পার্সোনাল। তো এভাবে আপনাদের বন্ধুবান্ধব আছে বা আপনার কম্পিউটারে এভাবে পাসওয়ার্ডগুলো দেখে নিতে পারবেন খুব সহজ। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আশা করতে পারি এবং চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শেষ করলাম, আল্লাহ হাফেজ।